নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল সকাল এক গ্লাস জিরে আর মেথি ভেজানো জল উষ্ণ গরম করে নিয়েছি। এটা দিয়েই দিনটা শুরু করব। তারপরে সংসারের বাসি কাজ সেরে চলে এসেছি বাইরে পুজো দিতে। এরপরে যাব ভেতরে। আপনারা দেখছেন শনিবারের ব্লগ। শনিবার নিরামিষ। সকাল সকাল আর কি বড় ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়েই দিনটা শুরু করেছি। চলুন এবার হচ্ছে সংসারের কাজে লাগি। ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ বেলা অনেকটাই হয়েছে। জামা কাপড়গুলোও মেলে দিয়েছি। আজকে জানেন তো একটু রোদ উঠেছে, তবে খুব একটা যে কড়া রোদ তা কিন্তু নয়, তবে রোদ বেরিয়েছে। একটু নিঃশ্বাসটা ছাড়লাম। কেন বলুন তো, ছেলে মেয়ের এত জামা কাপড় জমে গিয়েছে, খুবই একটা অসুবিধার মধ্যে হচ্ছিল আর কি গত 4 দিনের বৃষ্টিতে। আর এই যে আমার কয়েন প্লান্ট গাছটা রৌদ্র দিয়েছি, এই কয়েন প্লান্ট গাছ তার জন্য চাই হচ্ছে রৌদ্র আর হচ্ছে চাই জল। এই কিন্তু দুটি খাবার কিন্তু কয়েন প্লান্টের জন্য খুবই আর কি দরকার। তো তার জন্য বাইরে রৌদ্র দিয়েছি। আর আরও কিছু জামা কাপড় সকালবেলায় কেচে রেখেছিলাম, সেটাই এখন আর কি যেহেতু রোদ্দুর বেরিয়েছে তাই দিয়ে দিয়েছি। যেহেতু আবার কয়েকদিন পর থেকে আবার আমাবতী লাগবে, তখন তো আবার মেঘলা ওয়েদার থাকবে কিংবা বৃষ্টি তো হবেই। যাই হোক, তার জন্য আজকেও অনেক জামা কাপড় শুকিয়ে নিয়েছিলাম জানেন তো। আর এদিকে এসছি ছাদ বাগানে। সকালবেলায় হাজব্যান্ড বলছে এই ডাঁটাটাকে তুলে আজকে তুমি রান্না করো। তো বললাম এখন তুলো না, আমি পরে রান্নার সময় তুলে নেব আর কি। তো স্নান টান হয়ে গেছে, দুপুরে রান্না করব, তার জন্য আর কি এলাম আর কি ছাদে যে ডাঁটাটা তুলে নিই। তো কিছুতেই তুলতে পারছিলাম না, গোড়াটা নড়ে গিয়েছে ঠিকই, কিন্তু শিকড়টা এমনভাবে আটকে ধরে আছে, তুলতে আর পারিনি। তারপরে দেখছি ভেঙেই গেছে আর কি। তারপরে দুমড়ে মুচড়ে টেনে টুনে কোনো রকম আর কি ছিঁড়তে সক্ষম হলাম। আর পাশেই দেখছি একটা লাল ডাঁটা বড় হয়েছে, সেটাকেও তুলে নিয়েছিলাম। তো শনিবারেই আর কি বিশেষ করে ডালটা আমাদের বাড়িতে রান্না হয়। অন্যান্য দিন হয় তবে খুব কম, তবে শনিবার দিন ডালটা হবেই। তো ডালের সাথে একটু সবজি দিলে কিন্তু ভালোই লাগে। আর সত্যি কথা বলছি, এই যে ডাঁটা, যদিও ডাঁটাটা পানসে ছিল, কিন্তু হচ্ছে ডাঁটা দিয়ে যে ডালটা রান্না করেছিলাম মুগ ডাল, এত সুন্দর হয়েছিল না খেতে, তোমাদেরকে কি বলবো। শুধু একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। দেখছি একটা বেগুনও হয়েছে, তাই আর কি সেটাও তুলে নিলাম। আজকে একটু তোমাদের সাথে ছাদ বাগানের অনেক কিছুই শেয়ার করছি। দেখো ছাদে এসেছি, আর এই বর্ষায় পেয়ারাগুলো এত তাড়াতাড়ি বড় হয়েছে কি বলবো তোমাদের। আজকে অনেকগুলো দেখছি পেয়ারা একদম সাদা হয়ে গেছে। তো দেখে আর লোভ সামলানো যায় বলো তো। চলো, 2টো পেয়ারা তুলেছি, আরও দেখি কয়েকটা তোলা যায়। তো ভাবছি কি একবারে যদি সব তুলে ফেলি তাহলে কি ভাল লাগে বলো। রোজ রোজ আসবো গাছ থেকে পেরে খাবো, এটাই কিন্তু একটা অন্যরকম আনন্দ। চলো, আজ ভাবলাম 3টেই তুলি, এই 3টে দিয়েই আর কি 5 জন মিলে ভাগ করে খাবো। তো চলো, আর রোজ তো 1-2 করে পারতেই আছি। তো আজকে এই 3টেই তুললাম। ভিডিওতে তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু কাছে থেকে দেখলে তোমাদেরও সত্যি লোভ লাগতো। যাই হোক, খুব যে বড় তা কিন্তু না, আবার একেবারে ছোট্ট তা কিন্তু না, মিডিয়াম সাইজের হয়েছে পেয়ারাগুলো। চলো, 3টে পেয়ারাই আজ তুললাম। আর পেছনে দেখো বরবটি গাছ হয়েছে লেবু গাছের সাথে। তো শুধু লেবু গাছ তো দেখা যাচ্ছে না, শুধু বরবটি গাছেই ভরে গেছে। তো দেখি কবে বরবটি হয়। আর এই দেখো আজকে লঙ্কা তুলেছি কিছু, বেগুন, ডাঁটা আর হচ্ছে পেয়ারা। তো এই নিয়ে চলে এলাম, রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ডালটা আর কি ফুটিয়ে নিয়েছি, এখন হচ্ছে ডাঁটাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। চলো, ডাঁটাগুলো ঝটপট দিয়ে দিই। কয়েকদিন ধরে সময়টা ভীষণ খারাপ যাচ্ছে, ভালো লাগছে না, মন মেজাজও ভালো না। সত্যি কথা বলতে, সময় যদি খারাপ যায় না, তখন আর কোনো কিছুতেই মন বসে না। তো যাই হোক, গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, এখন হচ্ছে ওই যে বাইরে ডাল ভেতরে ডালটা বসিয়ে দিয়ে এসেছি। আর আজ একটু বাইরে বসেই সবজিটা কাটছি জানো তো। ভেতরে কয়েকদিন ধরে 4 দিন ধরে এত স্যাঁতসেঁতে ভাব। যাই হোক, একটু হালকা রোদ বেরিয়েছে, ভাবলাম কি আজ একটু বাইরেই আর কি সবজিটা বসে কাটি। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা ব্যালকনি, যেখানে আমি বাসন মাজি আর কি। অনেকটা লম্বা জায়গাটা,
বাসন মাজি কাচাকুচো করি। আর এই যে ঘরের সামনেটা বসে বসে সবজি কেটে নিচ্ছিলাম। তো আর এখন ওদিকে রান্না বসিয়ে দিয়ে জানালার পরে পুতুলটার একদম অবস্থা বেহাল করে দিয়েছে আমার ছেলে মেয়েরা। তো আমার বোন এসেছিল কয়েকদিন আগে আর কি আমাদের বাড়িতে বেড়াতে। তো সেই সময়ে আর কি 3 জনে মিলে এই অবস্থাটা আর কি পুতুলটার করেছে। সময়ও হচ্ছে না যে পুতুলটাকে একটু স্নান করাবো। যাই হোক চলো, এখন হচ্ছে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্নাবান্না তোমাদের সাথে আর আজকে বেশি কিছু শেয়ার করলাম না। করেছিলাম আর কি যেহেতু নিরামিষ, ভেন্ডি ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, আর হচ্ছে বেগুন ভাজা, সাথে ছিল ডাল, আর হচ্ছে একটু সবজি। তো রান্নাবান্না আজকে কিছুই আর কি দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আজকে একটু এদিকে ওদিকে যেগুলো তোমাদের সাথে একদমই শেয়ার হয় না সেগুলোই শেয়ার করলাম। তো উপরের এই যে ঘর, এটা তো তোমাদের সাথে একদমই শেয়ার করি না আমি কখনোই। করি, উপরের ঘরে যে কাজ করি না তা না, কাজ করি, হয়তো তখন আমি মোবাইলটা সঙ্গে করে নিয়ে আসি না, তার জন্যই আর কি ভিডিওটা করা হয় না। তো আজকে ওই যে ছেলে মানে বিছানায় হিসি করে দিয়েছিল, তার জন্য তোষক সব রৌদ্র দিয়েছিলাম। আর মানে ছেলে আর ছেলের বাবা থাকে উপরের ঘরে, ঠিক আছে। তো আর কি তাই মেঘলাও করছিল। তারপরে আর কি বিছানাটা ঝেড়ে আবার নতুন করে বিছানা পেতে দিলাম। তো বিছানার চাদরটা ভালো করে পাততে পারলাম না, কারণ ছোট বিছানার চাদরটা চারি সাইডে আর গুজতে পারিনি। তো কোনো রকমই আর কি বিছানাটা রেডি করে এদিকে বসলাম একটু মেশিনে। কারণ হচ্ছে আমার মা কয়েকদিন আগে দুটো সায়া আর হচ্ছে বাবার একটা প্যান্ট রেখে গেছিলো আমাদের বাড়িতে। আসলে আমার মার মেশিনটা খারাপ হয়ে গেছে, আর আমার তো মেশিন আছে, সিঙ্গেল মেশিন। তো বাড়িতে না টুকটাক সেলাই করতে গেলে মেশিন না হলে হয় না। তো সেই জন্য মা দিয়ে গেছিলো যে তুই একটু সেলাই করে দিস। তো কিছুতেই বসা হচ্ছিল না মা, তারপরে আমাকে তাড়া দিয়েছে।